ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব শর্টসের মতো প্ল্যাটফর্মগুলো এখন শুধু বিনোদনের জায়গা নয়, বরং অনেক শিশু কিশোরের দৈনন্দিন জীবনের বড় অংশ দখল করে নিয়েছে। অনেক শিশু সকাল থেকে রাত পর্যন্ত মোবাইল স্ক্রিনে সময় কাটাচ্ছে। ফলে তারা খেলাধুলা, বই পড়া, পারিবারিক যোগাযোগ এবং বাস্তব সামাজিক সম্পর্ক থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে তাদের শারীরিক স্বাস্থ্যে। চোখের সমস্যা, ঘুমের ঘাটতি, শারীরিক নিষ্ক্রিয়তা এবং স্থূলতা পর্যন্ত বাড়ছে। শিশু কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিয়ন্ত্রণ বা সীমাবদ্ধতার দাবি এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জোরালো হয়ে উঠেছে। এই দাবির পেছনে মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন অনিয়ন্ত্রিত স্ক্রিন টাইম, অ্যালগোরিদম ভিত্তিক কন্টেন্ট এবং ডিজিটাল আসক্তি শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে গভীর প্রভাব ফেলছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো মানসিক প্রভাব। অল্প বয়সী শিশুরা যখন ফিল্টার করা জীবন, অতিরঞ্জিত কন্টেন্ট এবং ভাইরাল ট্রেন্ডের সঙ্গে নিয়মিত যুক্ত হচ্ছে, তখন তাদের বাস্তব জীবন ও ভার্চুয়াল জীবনের মধ্যে পার্থক্য কমে যাচ্ছে। উদাহরণ হিসেবে দেখা যায়, বিভিন্ন দেশে 12 থেকে 15 বছর বয়সী কিশোররা টিকটকের চ্যালেঞ্জ ট্রেন্ড অনুসরণ করতে গিয়ে বিপজ্জনক স্টান্টে অংশ নিয়েছে। কোথাও দেখা গেছে উঁচু জায়গা থেকে ঝাঁপ দেওয়ার ভিডিও বানাতে গিয়ে গুরুতর আহত হওয়ার ঘটনা। এসব ঘটনা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, বরং পরিবার ও সমাজের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়া ও অনলাইন গেমের অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ কমিয়ে দিচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে শিশুরা রাত জেগে গেম খেলছে বা রিলস স্ক্রল করছে, যার ফলে তাদের ঘুমের সময় কমে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে এটি তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। মোবাইল ফোনকে এত বেশি গুরুত্ব দিচ্ছে, এমনকি খাবারের সময়ও ফোন ছাড়া থাকতে পারছে না। এই ধরনের আচরণ ধীরে ধীরে আসক্তিতে পরিণত হয়, যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মধ্যে তুলনামূলক কম আত্মসম্মানবোধ, একাকিত্ব, উদ্বেগ এবং হতাশা তৈরি করতে পারে। কারণ তারা অনলাইনে অন্যদের পারফেক্ট লাইফ দেখে নিজেদের জীবনের সঙ্গে তুলনা শুরু করে, যা অনেক সময় মানসিক চাপ বাড়িয়ে দেয়। এছাড়া সাইবার বুলিং, ভুয়া তথ্য, অশালীন কন্টেন্ট এবং অপরিচিতদের সঙ্গে ঝুঁকিপূর্ণ যোগাযোগের সম্ভাবনাও শিশুদের নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া পুরোপুরি নিষিদ্ধ করা তো বাস্তবসম্মত সমাধান নয়, তবে বয়সভিত্তিক নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি। যেমন 16 বছরের নিচে অ্যাকাউন্ট তৈরির জন্য কঠোর বয়স যাচাই ব্যবস্থা, অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক করা, শিশুদের জন্য আলাদা কিড সেফ মোড চালু করা এবং স্কুল পর্যায়ে ডিজিটাল লিটারেসি শিক্ষা দেওয়া। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিকে এড়িয়ে নয়, বরং নিয়ন্ত্রিত ও দায়িত্বশীলভাবে ব্যবহার শেখানোই ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার সবচেয়ে কার্যকর উপায়। সোশ্যাল মিডিয়া যেমন সুযোগ তৈরি করছে, তেমনি অল্প বয়সীদের জন্য এটি এক ধরনের ঝুঁকিও হয়ে উঠছে। তাই এখনই সচেতনতা, নীতিমালা এবং পারিবারিক তদারকি, এই 3টি স্তরে সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে এর প্রভাব আরও গভীর হতে পারে।